দেখি মা উলুধ্বনি একবার দেখি তো। আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। গান এবার চরম সীমায় উঠেছে, মানুষের ভিড় অনেক জুটেছে নাকি? আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি দাদা? উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন গলতে, আমি বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে। উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে, আর দু চার কথা বলতে নাকি? আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। আচ্ছা, কে টাকা দিয়েছেন হাত তুলুন। টাকাটা কে দিলেন হাত তুলবেন। টাকা কে দিয়েছে? ওকে সবাই দিয়েছে। ওই দেখ আমার দেয়া সিনেমা ঠিকই বলিয়েছে, মাথায় জটা নিয়ে ঠিক কথা বলছে। দুজনা দিয়েছে। ওই দুজনাটা কে বলুন দেখিনি? একটা মামা শ্বশুর আর একটা ভগ্গিন পথ, বুঝতে পেরেছেন? রে আমার তো আর এই গায়ে মামা শ্বশুর নাই নাকি? আচ্ছা, আপনারা যে কথাটা গান শুনলেন, ভগবানের ভূমিকাটা কতটুকু পেলেন? গান তো শুনছেন, ভগবানের ভূমিকাটা কত পেলেন? সাধন সমরে বলি বারে বারে যেও না মন পতন হওয়ার তরে, এটা ভগবানের ভূমিকা। কৃষ্ণ কোনখানে গেয়েছিল এই গানটা? কোথা গেয়েছিল? বৃন্দাবনে গেয়েছিল না মথুরাতে গেয়েছিল না দ্বারকাতে গেয়েছিল? মানুষকে বোকা বানিয়ে দিয়ে পয়সা কোটা নিয়ে চলে যাস না, ঠিকঠাক কথা বল, তবে তো টাকাটা নিয়ে যা। লোকের কাছে বলছি মহিলা শিল্পী বায়না করতে গেলে 9-18,000 টাকা লাগবে। টাকা কোটা ভালো করে নিবি, ভালো করে বললেন না কি? আচ্ছা, ভগবানের ভূমিকাটা আপনারা কি পেলেন? ভগবানের ভূমিকাটা কি পেলেন? কয় সে ভদ্রলোক যে ভাই বায়না করছে, হাতটা তোলতো শোনা, একে সঙ্গে সঙ্গে বায়না দিয়ে দিবি এবছরকার জন্য বা সামনে বারকার জন্য 501 টাকা দিবি, নাহলে পরে খুব গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের কাছে বললাম, ভগবান তোমার ফোন নাম্বারটা কত? ফোন নাম্বারটা পেয়েছেন? 21,600 নাকি বলছে। অতগুলা নাম্বার আছে, বলে হারিয়ে যায়। আবার কোথাকার মাল কোথা লাগাইছে দেখুন। আমার ইউটিউবে তো একটা সে গল্প দিয়েছে, জানেন তো? কবে রাধা রানীর দয়া হবে রে। এই গানটা কার মাল কাকে দিছিস? মায়ের কাছে মাসির গল্প করছিস? হ্যাঁ, ভগবান ওইখানে কোথা বলেছিল? ভগবান এইখানে বলেছিল এই গল্প না? মাল জানলেই দিয়ে দিতে হবে নাকি? আপনারা তো হাসছেন, আর আমার ভেতরটা লঙ্কা বাটার মতো জ্বলিয়ে যাচ্ছে মা, বুঝতে পারছেন? এর যা ব্যবহার আর এর যা কারবার, একে মনে হচ্ছে একটা মেডেল দেওয়া দরকার নাকি বলছেন? ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন। আমি ভক্ত কম নই। কতগুলো ভক্ত আছে জানো? ভক্ত এক প্রকারের হয়, এটা 5 প্রকারের শাস্ত্রে। কেউ দেখবেন দুধে ভক্ত, কিছু মনে করি না। এবার একটু ছেলে দেখিনি, একটু ডোজটা দিই, নাইলে থাকবে না এরা। এবার ঝাঁপিতে খানে খুলতে হবে মাল, নাইলে তা থাকবে না মা। এই চৈত্র রোদের সময় দেখেছেন কেমন চড়া রোদ, ঢোলেরও বাজনা চড়ে গিয়েছে, আমারও মাথায় আগুন ধরে গিয়েছে, বুঝতে পারছেন? আমি বাসা ঘরে বসেছিলাম একটা দাদাদের বাড়িতে, ঘোষ দাদার বাড়িতে। বলে অম্বিকা দি, আমি তো ওই পাণ্ডুগ্রাম খাটুন দিতে মোষ দুয়াইতে গিয়েছিলাম, তা একটুখানি দুধের চা হবে না? আমার ভাই দুধের চা হইলে পরে মোষের দুধে আচ্ছা? বলে হ্যাঁ আছে, কালকে একটা মোষ বিয়েছে, তাই গাছ রাইনতে গেছিলাম। হবে না, কাঁচা দুধ তো খাবো না। এক কাজ কর, পাউডার দুধ যদি থাকে তাহলে একটু চা করলে হবে। যাক একটু চা করে দিল, তো চাটা ভালো করেছে, বেটা ছেলে খানিক মিষ্টিটা কম হয়েছে, এই জানা কি বলছেন? তা খুব ভালো করেছে চাটা। যাই হোক, তা আপনাদের কাছে আমি কি বলবো সে কথা আমি বলতে চাইছি না। ওইটা ভগবান পালিয়েছে নাকি রে? এই কোটা মালকুটো সব গিয়েছে, ভগবান নামছে, তার টেজে থেকে থাকছে না, সব পেছু পেছু দেখছে, বুঝতে পারছেন? লাইন দিয়ে শোনো, অতটা সস্তা নয় কবি গান, নয় রে সস্তা, বুদ্ধি চাই বস্তা বস্তা। যদি জোর করে চেঁচালে গান হইতো, তাহলে মানুষ হয়তো রায় বেশেকের বায়না দিত না। রায় বেশে খেলা হয় না আপনাদের এলাকায়? কবি গানের গান করতে গেলে পরে অত বলার কি দরকার? যতগুলো কথা বলছো সব কটা এগুলা মনে করুন ভজনের কথা, সেই জন্য আপনাদের কাছে পালাইছো কেন? দেখো দেখিনি আমাকে পেছু ফেলি দিয়ে পালাইছে, এটা ঠিক হচ্ছে না। সেই জন্য আপনাদের কাছে আমি কি বলবো, তা আমি কি বলবো আপনাদের কাছে, সেই কথাটা আমি তোমাকে জিজ্ঞাসা করি, ভগবান তোমার নাম্বারটা কত? আর তুমি রাধারানীকে বাদ দিয়ে
জ্ঞানের, মনের, বিবেকের, না প্রেমের, না ভালোবাসার? নাকি? তাহলে তুমি কোন অভাবে সেদিন রাধারানীকে ফেলে চন্দ্রাবলীর ঘরে চলে গেলে? না, চন্দ্রাবলীর ঘরে যাই নাই, কাপড়টা বদলা বললি হয়ে গেল বাবা। ধরা পড়েছে চন্দ্রাবলী পাড়ের শাড়িতে, মিলনের শাড়িতে নাম লেখা আছে চন্দ্রাবলী মিলের শাড়ি, নাকি বলছেন? মানে মিলনের শাড়ি। চন্দ্রাবতী মনে করুন একবারে কি এসেছে, চন্দ্রাবলীর একটা সখী ছিল নাম যার পদ্মা, গোলমাল করে ফেলেছে, শাড়িটাকে একবার চেঞ্জ করে দিয়েছে, বুঝতে পারছেন? সেই মালটা ধরে নিয়ে চলে এসেছে কৃষ্ণের শাড়িটা, মানে ধরা বলা হয় একে, সেই ধরাটা এখানে রেখে দিয়ে সে মনে করুন চলে আসছে। তাহলে এ কথা তোমার কথা নয়। তো যাক, টাকা আপনারা ভালো করেছেন, দিয়েছেন, বর্ধমান জেলার লোকের বুদ্ধি আছে, টাকা এরাই দেয়। হ্যাঁ মা, তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো না? লক্ষ্মী ভান্ডার হয়েছে, ভগবান চালু করেছে লক্ষ্মী ভান্ডার। এটা ভগবানের বাবারও ক্ষমতা নাই যে চালু করবে, এটা এই আমাদের মতো ভক্তদের চালু করেছে। সেই জন্য আমি তোমাকে বলেছিলাম একটা কথা, ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, আর ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। তাহলে আমি কোন সময় গুরু, কোন সময় মাতা পিতা, আর কোন সময় ভক্ত, নাকি বাবা? সেইটা পেলেন? অত সোজা নয়। ওই ছেলের হাতে চোষা কাটি দিলে পরে, লজেস দিলে পরে ছেলে ভুলবে, কিন্তু ছেলের মা ভুলবে না। তার জন্য আলাদা ব্যবস্থা চাই। ফাঁদে এমন ভরি দেবো না, দিয়ে বড়টা রেখে দেবো, টেনে মরবি, দৌড়ে একবার দই দেবো, তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে মেলাতে একবার ঘুরে চলে আসবে। কুটকুটুনি বুদ্ধি জানিস তো আমার আবার কেমন ভগবান, সাজা ভগবান। এই সাজা ভগবান অভিনয় করতে এসেছে, ভগবানের ভূমিকাটা আমি আপনাদের কাছে কি বলবো। তা আমাকে এখন ঠকাবার জন্য আমার বিয়াই মশাই জানেন, এই কদিন আগে আমি ভাইজির বিয়ে দিয়েছি, নদিয়ার লোক তো, খুব চালাক লোক, দিয়ে আমাকে বলছে আপনি তো কবি গান করে বেড়াইছেন, আমাকে ঠকাবে আর কি। তা ওই আশা ছে হিজুলি জানেন তো আপনারা, দেবগ্রামে মানে বলপাড়া ঘাট পেরিয়ে ও পারে। হ্যাঁ, তা আমাকে বলছে বিয়ান আপনি তো কবি গান করে বেড়ান, তা আমাদের একটা ওল হয়েছে জমিতে 40 কেজি ওজন, 40 কেজি। আমি মনে মনে ভাবলাম 22 বছর ঢোল নিয়ে গান করছি, ঢোলটা তো ওজন হয় না 40 কেজি, একটা মাল 40 কেজি ওজন হইল কি করে? জানতে হবে, আমাকে ঠকাই যায় কি? তা আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে ওলটা যে 40 কেজি আছে তা আপনি একটু দেখাইতে পারবেন? হ্যাঁ অবশ্যই। তাহলে বেশ বিয়াই মশাই, তাহলে কালকে এখানে গান আছে আমার আটাকিতে, যশবাবুর সঙ্গে আমি একবার গিয়ে দেখে আসবো। বলে বেশ ঠিক আছে, তাই যাবেন। ও দাদা, পরের দিন সকালবেলা আমি যে গানে গিয়েছি তখন বললাম বিয়াই মশাই আপনি যে বললেন যে মাঠ দেখাইতে যাবো, ওল লাগিয়েছেন, তা চলুন। বলছে আর বললেন না, ওই পাঁচুন্দির হাটে ওলটা নিয়ে গিয়ে আমার ভাইপো ভোরবেলায় বিক্রি করে দিয়েছে, পাঁচুন্দির হাটে মেলা পাইকারি আছে বর্ধমানে। আমি মনে মনে ভাবলাম মাল আমাকে ঠকাইছি, তার ব্যবস্থা করতে হবে, তাহলে তো হবে না। আমি তখন কিছুদিন পরে গানটা সারার পর 4 দিন পরে বললাম বিয়াই মশাই আমার বাড়ি একবার এলে একবার ভালো হইতো না? বলে কেন? আলা আমার একটা ভাতে খাওয়া কাগজি লেবু আছে 20 কেজি ওজন হয়েছে। তা বলছে কেমন করে থাকে? আলাম ওই আউস গ্রাম থেকে বাঁশ নিয়ে এসে মালটা বেড়া দিয়েছি, মানে গাছটাকে ঠাড়ো করতে হবে তো, আর পপি কলা করে মালটা বাঁধা আছে, বুঝতে পারছেন, গোড়াটা টান দিয়েছি আর কি, লাগাম। তা বলে বেশ ঠিক আছে, আলা এক কাজ করুন, 8 তারিখে আমি ওই সন্ধ্যের দিকে গানে যাব, তা আপনি সকালের দিকে আসুন, এসে একটুখানি আমার এই লেবুটা একটু দেখে যেতে হবে আপনাকে। আর তা বলছে গাছটা কত বড়? যদি 20 কিলো কাগজি লেবু ওজন হয়। বলো মাল ভালোই মোটা বটে, হাউস গ্রামে বাঁশের মতন, একবার এসে দেখে যান। বলে বেশ ঠিক আছে যাবো। ও করেছে কি, তারপর দিন সকালবেলা মোটর সাইকেলে চলে এসেছে বাবু, বুঝতে পারছেন। এইবার আমাকে বলছে লেবু গাছ কয়, লেবু কয়, আমি চলুন। তা লেবু আছে ছোট ছোট মাল এইটুকুনি কটা। তা বলছে বড় মালটা কই? আলা বললেন না দাদা, ওই 25 কেজি আপনি যে 40 কেজি ওলটা পাঁচুন্দির হাটে বিক্রি করছেন কদিন আগে। হ্যাঁ, তা বিয়াই মশাই একটা কথা বলি, ওই ওলটা তো খাইতে গেলে খানিকটা কাঁচা লঙ্কা, সরিষাটা আর কাগজি লেবুর রস দিতে হয়। তাও তো একটু বাঙাল মানুষের মতো টান ওদিকে নদীয়ার ভাষা। তা বলছে কেন বিয়ান, আমরা আপনি জানেন না ওই ওলকে শুধু শুধু খাওয়া হবে নাকি? একটুখানি লেবুর রস দিতে হবে 2 ফোঁটা। বলে কেন দিতে হয়? আমরা ওই ওলের কুটকুটুনিটা মারার জন্য, বুঝতে পারছেন। তাই আপনি যে 40 ঘরে আপনার ওই ওলটা পাঁচন্দির হাটে দিয়ে এসেছেন, ওই আমারও ভাইপো করেছে কি ওই 40 ঘরে এক ফালি করে কাগজি লেবুটাকে দিয়ে এসেছে। বললো কেন? আর ওই ওলের কুটকুটুনিটা মারার জন্য, বুঝতে পারছেন।
তা যেমন আপনার রোল তেমনি আমার লেবু, বুঝতে পেরেছেন? 2 ফোঁটা রস দিয়ে দেবো, কুটকুটুনি একবার মজে যাবে, বুঝতে পারছেন? যেখানকার মাল সেইখান চুপ করে বসে থাক, বেশি ঘাঁটাইতে যাই না, আমার জানিস তো। সেই জন্য আমি তোমাকে ভগবান হয়ে এই কথাটা একটুখানি আলোচনা করেছিলাম, তা না বলে ভোগরাগ করে দিল। ভোগরাগ গান শুনলেন? এই কবি গানের আসলে ভক্ত ভগবান চলছে, তুই ভোগরাগ করলি কোন হিসাবে? ভোগরাগ হয়? এই এখন ভোগরাগ হবে? তাহলে সব ঘর ঢুকিয়ে দিলি নাকি? কবি গানে সব সময় জানতে হইলে ও ভোগ আরতি করে, বুঝতে পারছেন? বাবাজি তো খোলা ভাঙে, লোককে দীক্ষা দেয়, মন্ত্র দেয়, মনে করছে সব জায়গার মাল সব জায়গায় চলবে না, কি বলছেন? সব জায়গার মাল সব জায়গায় চলে? করিমপুর আর করিনা কাপুর এক হবে? হয় না তো। তাহলে যেখানকার মাল সেইখানে দিতে হয়, মাঝে মাঝে সব জায়গায় দেওয়া চলবে না। হ্যাঁ, তা সেই জন্য আমি আর বেশি কথা বলবো না, কারণ আমার কথায় আপনাদের অনেকে রাগ হইতে পারে, তাই বলবো না। চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার 2-4টে কথা এবার আপনাদের কাছে কিছু আমি বলি। দেখ আমাকে নাচাইতে হচ্ছে না, মানুষ নিজেই নাচছে বলে হারি যায়। এইখানে দেখ, এই দেখুন আমার এক দিদি ভাই এসেছে, 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস থাক, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, তাহলে 20 খাইয়ে নিস, নাকি বলছেন? জানেন তো, একটা বয়সী দৈন্ত 20, আর একটা বয়সী তালবু 20, আর একটা বয়সী পেট খাটা মধ্যাহ্ন 20, নাকি বলছেন? 1 20 মানে ধানের জমিতে স্প্রে করা, 1 20 মানে সংখ্যা, আর 1 20 মানে অমৃত দান করা, নাকি বাবা? তাহলে যিনি অমৃত দান করেছেন এই জগতের মধ্যেখানে, তিনি কিন্তু সুন্দরভাবে সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। কি জানো বলছিল? জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। আপনারা শুনেছেন তো? রে সিদ্ধ দানে হবে না কই, এই যে দুধের হবে না দই। হ্যাঁ, এই যে দুধের দই হয় না, কে বলেছে? আগে এই যে দুধেরই দই হয়। কি গো কাকা, কি রে জানিস না? আগে ভালো করে তত্ত্বগুলো জান গা। হ্যাঁ মা শুয়ে পড়লে, ওটো ওটো, শুয়েও না, সোনামুখী শুয়ে না, যা একটুখানি ধৈর্য ধরো, শুয়ে পড়ো না গান শুনে মা আমার। সেই জন্যে আপনাদের কাছে বেশ ঠিক আছে, হ্যাঁ একটু ঠেস দিয়ে বসো। সেই জন্যে এই যে দুধের আগে দই হয়, কোন দই? 3 মাস 20 দিন বাবার মস্তকে থাকে, নাকি বলছেন? হ্যাঁ, দইটাকে কে পাইতেছে ভালো করে দেখ গা। এদিকে মালসা ভোগ করছিস, চিটের ভোগ দিচ্ছিস, আর দইয়ের কারবারটা জানছেই না। লোককে তো বিধান দিয়ে দিয়ে বেড়াইছিস, ঠকিয়ে ব্যবসা করছিস। দইয়ের কারবারটা জানতে পারছি না। আগে এই যে দুধেরই দই হয়, আর যারা সিদ্ধ ধানে খই ভাজতে পারে তারাই ভাজে, নাকি মা? তোমরা পারো তো? ওই দেখো বলছে হ্যাঁ গো আমরা পারছি। তবে এ দইটা এই যে দুধের হয়, তবে এই যে দুধ নাই, যে গোয়ালারা গোয়ালে গরু মোষ এই যে দুধ মনে করে দোয়াইতে যায়, এ দই নয় সেটা। এই দই নয় রে ভাই, আর এক দই আছে, এই দই নিয়ে যায় সেই দইয়ের কাছে। এই বিদ্যাটা জানা থাকতে হবে, নাকি বলছেন? যে ভগবান শ্রীকৃষ্ণ গোয়ালার ঘরে জন্ম নিয়ে তাকে মানুষ সাধারণ চিনতে পারে না, পেরেছে? হ্যাঁ, পেরেছে চিনতে? চিনতে পারে নাই। তাহলে ভগবানকে চিনতে পারাটা খুব স্বাভাবিক নয়। তাহলে চিনবে কারা? একমাত্র মনে করুন ওই ভগবানের কাছে কাছে যারা থাকে ভক্ত। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজা আমার ঢুলি। এবার পাঁচালি ছন্দে আপনাদের কাছে 2-4টে কথা এবার আমি বলি। তাই বলছি শোনো, ও দারে 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 না রে না, দারা না 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 না, দারা না 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 না। আপনাদের কাছে খুব কথা বলছে, আমি বসে বসে শুনলাম, কিন্তু কবি গানের মধ্যেখানে আমি ভাবলাম আমি তো শ্রোতা নই, বিপক্ষ একজন বক্তা। তাহলে 2-4টে কথা বলার আগে কোন পথে গেলে পারে, কোন দিকে চললে পারে, একটুখানি আমার পাল্লাদারের মুখটাকে আটকানো যাবে না, কি বলছেন? না, সেই জন্য তোমার কাছে বলছি শোনো।
ও দারে দারে নানা 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 দারা নানা 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 না 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 ওই দেখ শ্রাবণের ওই নদীর ধারা, শ্রাবণের ওই নদীর ধারা এ বালির বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না। শ্রাবণ মাসে যখন আপনাদের এদিকে নদীতে দেখবেন বন্যা আসে না, আসে না, আসে, আগে এসেছিল কিন্তু এখনো জল আসে মাঝে মাঝে। যখন শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, আশ্বিন মাসে 3টে মাসে হয় নাকি বছরে, হ্যাঁ, তাহলে কোনো ভদ্রলোক যদি মনে করেন পঞ্চায়েতের প্রধানকে জানার দরকার নেই, এসডিও বিডিও গ্রামের কমিটি মেম্বারদেরকে বলার দরকার নাই, লেবারদেরকে দরকার নাই, আমি নিজে গিয়ে 1 বস্তা বালি নিয়ে যাই, দিয়ে বাঁধটা বেঁধে দিই, তাহলে হবে? হয় বাবা, লোক জানতে হবে, পুলিশ প্রশাসনকে ডাকতে হবে, তবে তো হবে। সেই জন্য বলছে শ্রাবণের নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না। তার যে গতি, তার যে ধারা, তার বেগ এমন করে ঢেউ দেবে বালির বাঁধ একবার সরিয়ে কোথাও যে চলে যাবে, নাকি বলছেন? বড় বড় গাছের গদি উমড়িয়ে দেয় জলের এত স্তর, নাকি বলছেন? তাই না? বড় বড় পাকা বাড়ি ঘর সব তলাতে তলিয়ে দেয়, বুঝতে পারছেন? তাহলে এটা ভেবো না ভক্তর শিকলটা অত নরমাল নয়, বলছেন খুব নরম বটে নাকি, হ্যাঁ, কতটা শক্ত। তার মনে করো খুব শক্তের দ্বারাই ভক্তকে বাঁধা যায়। সেই ভগবান ভক্তের জন্যই কিন্তু 4 যুগে এসেছে। সত্যতে নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ আর কলিতে গৌড়া। সত্যতে হিরণ্যকশিপুর ছিল না, প্রহ্লাদের বাবা। তাহলে প্রহ্লাদ এত ডেকেছে, এত কষ্ট পেয়েছে ভগবানকে ডেকে, দোগ দিয়ে মারতে চেয়েছে, কিন্তু তুমি তাকে দেখা দিয়েছো কিন্তু অনেক পরে, নাকি বাবা? হ্যাঁ, খেপা হাতি তলায় ফেলে দিয়েছে, সালের মধ্যেখানে ভরি দিয়েছে, দেয় নাই? তারপরে কয়াধু প্রহ্লাদের মা হিরণ্যকশিপুরের স্ত্রী 20 মাকা দুধের বাটি নিয়ে গিয়ে তার ছেলের মুখে দিতে গিয়েছে। তখন ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য নরসিংহ মূর্তি ধারণ করে এই ধরার বুকে হিরণ্যকশিপুরের জন্য চলে এসেছিলেন, নাকি বলছেন? আসে নাই? যেটা নবদ্বীপের কাছে নৃসিংহতলা বলে একটা মন্দির আছে, নাই? সবাই কত মানুষ যায় সেখানে, ভক্তের কত ভিড় হয়, হাজার হাজার মানুষ সেখানে পুজো দিতে যায় না? তাহলে তুমি চিন্তা করো, তাহলে তাকে দেখা দিলে কিন্তু তাকে দোগ দিয়ে মারলে তাকে স্বাভাবিকভাবে তুমি দেখা দাও নাই। সেই জন্য বলছি শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না। যেমন কাক শুকুনি ঘুটকে শালিক, ওরে কাক শুকুনি ঘুটকে শালিক পুষলে খাঁচাই, রাধা কৃষ্ণ বলবে না রে, রাধা কৃষ্ণ বলবে না। দেখুন ভক্তের যেমন ভাবটা, দেখুন ভক্তের নাচ খেলা দেখুন ভাই, এত নাচার কি দরকার? চাদর একবার জড়ো করে ফেলেছে। এই দেখুন, ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে দুটো মাটি ঢেলছে, দাদা ঢেলছে না?
যাবে না। আর আমার ভগবান সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, বুঝতে পারছেন? ভগবান সোজা আছে? আছে? হবে? সেই জন্য বলছি, শোনো, আপনাদের কাছে এই কথাটা কেন বলছি জানেন? কেন? এই জগৎ সংসারের মধ্যেখানে রাধা কৃষ্ণ বলতে পারে না। যদি শকুনি কৃষ্ণ পাখি সেই কৃষ্ণ কথা না বলে, তাহলে শকুনিতে রাধা কৃষ্ণ বলবে না। বলে? কখনো বলবে? যেমন ব্যাঙের কি হয় সর্দি কাশি, ওরে জলের সঙ্গে মেশামিশি। ব্যাঙের কি হয় সর্দি কাশি, জলের সঙ্গে মেশামিশি। ওই দেখ, ব্যাঙের কি হয় সর্দি কাশি, জলের সঙ্গে মেশামিশি। ব্যাঙের কি হয় সর্দি কাশি, জলের সঙ্গে মেশামিশি। আবার ভগবানের একাদশী, ভগবানের একাদশী সাজলে পারে হবে না। তা যাবে না। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওই দেখ, যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। এই, যার যক্ষা কাশি হয় সে ফুলোর বাঁশি বাজাইতে পারে? কাশতে কাশতে তো দিন চলে যাচ্ছে। কাশতে কাশতে দিন চলে যাবে না? তাহলে চিন্তা করুন, কি হইলো কি হইলো? কিছু বলছেন? ও, বৈশাখ মাসের দিনে জল দেন, ফিল্টারে জল তো। ও কাকা, ফিল্টারে জল দেন, ফিল্টার করে দিতে হবে। তাই বলছি, যার হইয়াছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। রাস্তা দিয়ে রাজার হাতি, রাস্তায় চলে রাজার হাতি, ব্যাঙের সমান হয় না। ব্যাঙের সমান হয় না, ব্যাঙের সমান হয় না। শ্রাবণের ওই নদীর ধারাবালি বাঁধা যাবে না, বাঁধা যাবে না। শ্রাবণের ওই নদীর ধারাবালি বাঁধা যাবে না, বাঁধা যাবে না। তবে যা বলেছ বেশ বলেছ, কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে দেন না ভালো। ভগবান চালাক নয়, চতুর নয়, দুইয়ের বড় হাবা। ওরে কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা। ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই। শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই। চিনি দেখে বলে এটা কোন দেশের বালি। শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি। জিলিপিকে দেখে বলে গো গরুর গাড়ির চাকা। পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাওয়ার পাখা। মনুমেন্টকে দেখে বলে তামা খাবার নল। উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল। পায়খানাকে দেখে বলে এটা হরি ঠাকুরের বাড়ি। আর ভগবানকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে ধরি। গলা কখন জড়িয়ে ধরতে হয়? কান্তা প্রেম যখন হয়ে যায় তখন গলাটা জড়িয়ে ধরতে হবে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো সবে। তাই আমি আপনাদের কাছে এই জগৎ সংসারের মধ্যেখানে এসেই একটা ছোট্ট কিছু বলছেন যেটা মশাই আসুন। আমার এক জেঠা মশাই 50টা টাকা দিয়েছে, আমাকে পুরস্কৃত করেছেন। আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি।
এবং মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে কোনোদিন অহংকার না আসে। আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে না, কি বলছেন? 10 যেখানে ভগবান সেখানে এই 10-এর আশীর্বাদ না পেলে বাবা 2-4টে কথা বলার সুযোগ হবে না। আমার অনেক মায়েরা আইসিডিএসে চাকরি করে, বাবা রে তাদের ফ্যাটিং সেটিং কি বাবা, বুঝতে পারছেন? সেন্টারে আমি বাসে আসছি কদিন আগে, বুঝতে পারছেন, যে করছে তো অঙ্গনারীতে কাজ, তাতে আবার ক্যালি কত মাইনে কম, বুঝতে পারছেন? করছিস তো কাজ 9,000 টাকা, তো অত ফিটিং সেটিং কেন রে? একটা জুতো পড়েছে 1000 টাকা দাম, একটা বাহামণি শাড়ি পড়েছে 3000 টাকা দাম, বুঝতে পারছেন? দিয়ে আবার দেখছি সায়ার ফাঁকে পকেট করে ফেলেছে, বুঝতে পেরেছেন? বলে হ্যাঁ দিদি আপনি তো কাজ করছেন, লোকে সেবা দিচ্ছেন, তো সায়ার ফাঁকে পকেট কেন? বলছে আর বললেন না, এখন যা আইন কানুন চলছে, দেশে ধরাধরি চলছে, মাল কি সদরে আনা যাচ্ছে, তাই অন্তদয়ের ভেতরে ভরছি, বুঝতে পারছেন? এখানে কেউ মাল চেক করবে না। তাহলে বেশ ঠিক আছে, ভালো ভালো, বুদ্ধিটা খারাপ নয়। এবার আমার মনে করেন বাড়ি থেকে ওর বাড়ি 5 কিলোমিটার দূরে সেন্টার। একদিন করেছি কি, এমন বোকা মেয়ে ছেলে, এদিকে 4টে কাঁচা ডিম আর ওদিকে 4টে কাঁচা ডিম। আর এখন দেখছেন না সরকার সাইকেল দিয়েছে দিদি, এই সাইকেলে প্যাটেল করতে করতে ডিমে ডিমে ঠোকাঠুকি লেগে একবারে ভেঙে লাল ঝোল বেরিয়ে পড়েছে বাবা। আমি সেই পথ দিয়ে আবার বাড়ি আসছি। হ্যাঁ দিদি আপনার কি কোনো কঠিন রোগ হয়েছে নাকি? বলছে আর বললেন না অম্বিকা দি, আমি বুদ্ধি হইতে গিয়ে কি করেছি দেখুন, কি হইল কি? বলছে আমি সেন্টারে চাকরি করি, তাই আমি কাঁচা ডিম আনতে গিয়েছিলাম, দিয়ে কাঁচা ডিম এনেছি 4টে করে, দিয়ে এদিকে 4টে ওদিকে 4টে, দিয়ে সাইকেল চালিয়েছি, আর ডিমে ডিমে ঠোকাঠুকি লেগে মাল ভেঙে লাল ঝোল বেরিয়ে পড়েছে। আর পাগলি রে, আনতে হইতো মালটা সিদ্ধ করে আনতে হয়, হ্যাঁ একটু থ্যাপসিয়ে যেত, ভেঙে যেত, তবু তো নেওয়া হইতো। তাহলে সরকারেরও গেল, তোমারও গেল, ছেলে মেয়েরও গেল, তাহলে লোকসানটা কার হইল না, কি বলছেন? তুমি যা বলেছ ভাবের কথা আমি আপনাদের জানা, ভক্ত কাহাকে বলে আমি তোমারে জানাই। ওরে একদিনই ভগবানে ছদ্মবেশে কর্ণের দ্বারে যায়। কর্ণের দ্বারে গিয়েছিল বাবা, ব্রাহ্মণের রূপ ধারণ করে কর্ণের দ্বারে গিয়েছিল ভগবান। সম্মুখে দাঁড়িয়ে যাই কর্ণের দ্বারে গেল, তখন একাদশী দ্বাদশী আমার ত্রয়োদশী যে হয়, ত্রয়োদশী তিথিতে বাবা গোবিন্দ চলে যায়। ভগবান ভক্তের দ্বারে পরীক্ষা করতে গেল, ওরে আমার পাল্লা দ্বার গো তুমি শুনে চলো। ভগবান ভক্তের দ্বারে পরীক্ষা করতে গিয়েছে, বললো বাবারে আমি তোর বাড়িতে সেবা নেবো, যে বলছেন না 64টা সেবা দিতে হয়, মাহান্ত ভোগ দিতে হয় নাকি বলছেন, দাদাস গোপাল সব রয়েছে, তাহলে তাদেরকে ভোগ না দিলে হবে না, এই বৈষ্ণবরা ভোগ দিতে হয়, কলিযুগের মধ্যেখানে সেবা দিতে হয়। বললো বেশ। তা ভগবান তখন ছদ্মবেশে ভক্তের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, তখন বললো আজ একাদশী দ্বাদশী ত্রয়োদশী, এই ত্রয়োদশী তিথিতে মাংস ভক্ষণ করে কারা? যারা তান্ত্রিক মতে যাদের সাধক, তারাই কিন্তু মাংস ভক্ষণ করে বাবা, আর না এলে পরে হবে না। বৈষ্ণব যারা তারা মাংস খায় না, কিন্তু এখনকার বৈষ্ণবে খেয়ে ফেলাইছে নাকি বলছেন? হ্যাঁ সত্যি কথা, কিছু মনে করেন না, আমি কিন্তু আপনাদেরকে শো করে বলছি না। আমার ভাই বায়না করছে, বলছে অম্বিকা দি এবার আমাকে ডোজ দিচ্ছে নাকি, আমি তো তোমাকে কথা বাদ দিয়ে বলছি, এই যে আমার মালটাকে বলছে আমার ভগবানকে, বুঝতে পারছেন? এবার কি বলিব ভাবের কথা, হাই রে মরি হাই, ও ভাই আমার গোবিন্দ তোমারে জানাই, পাগল রে ওরে পাগল সেবা করতে পারি ব্রাহ্মণ বলো শুনি। বলল বাবারে আমি কচি কচি নরম নরম মাংস খেতে চাই। কর্ণ বলে খাসির মাংস না পাঁটার মাংস, বলিবে নিশ্চয়। বলছে ওই মাংস তো আমি খাবো না। বলি কেন? বলে বিষকেতু রাশিতে যে ছেলের জন্ম হয়ে গেল, নাম যারে বিষকেতু জানেন সুধী দল। বললো ওই সন্তান তো আমার নয়, বাবার 2 মায়ের 2 4 আর ভগবানের 10। সর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান, তিনি হচ্ছে ভগবান। তাহলে সেই
সন্তান কিন্তু আমার নয়, আমাদের সন্তান কংসে তৈরি হয়, কংসের কারাগারে কংসের কারাগারে কংসের কারাগারে 2 অংশের কারাগারে তৈরি হয়। বাবার 2, মায়ের 2, 4 আর ভগবানের 10, তাহলে 14 পোয়া। প্রতিটা মানব জীবনে আমরা ভক্তরা নিজের হাতে 3.5 হাত, আর একজন ছিলেন কলিযুগের মধ্যেখানে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি নিজের হাতে 4 হাত, নাকি বাবা? বলে পদ্মার কাছে যেতে হবে, হাই রে মরি হাই, ওরে পদ্মার কাছে গিয়ে কহিতে লেগে যায়, শোনো শোনো পদ্মা, করি নিবেদন, আমার বাড়িতে এলো আজকে এই অতিথি জানি ব্রাহ্মণ, তার সেবা দিতে হবে পদ্মা তোমারে জানাই। পদ্মাবতী বলে, আজ শোনোই আমার ঠাই, বড় মনেই আমি আনন্দিত হই, আমার বাড়িতে এলো অতিথি সই, অবশ্যই সেবা দেব, বলো কি সেবা করতে পারি তুমি ওরে তব। ভগবান বলছে, আমি নরম নরম মাংস খাবো, নরম মাংস, নর মানে মানুষ, সেই মানুষের মাংসই আমি খেতে ওরে চাই। বলে যেজন আছে বিষকেতুই আমি তোমারে জানাই, তার মাংস আমাকে দিতে হবে। বিষকেতুর কাছে গিয়ে ছুটতে ছুটতে পদ্মাবতী বলছে, বিষকেতু এক কাজ কর, আমি জীবনে কোনোদিন অধর্মের পথে মতি রাখি নাই, ধর্মের পথে কিন্তু আমি মতি রেখেছি, কিন্তু কুপুত্র যদি বা হয় বিমাতা কখনো নয়। তোমাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তুমি আমার সন্তান। এক ব্রাহ্মণ এলো আমার দ্বারে গো, সেবা নিতে চাইল, ওরে পদ্মার কাছে গিয়ে আমার বিষকেতু কহিতে লাগিল, মা জননী দরদিনী তোমারে জানাই, যদি নয়নের বাড়ি ঝড় মিথ্যা বলি নাই, এই দেহটা যদি গোবিন্দ সেবাই লাগে, শশাগরা বসুন্ধরা পৃথিবী নক্ষত্র তারা তারই হইল দান, আমি রাখিতে মা জননী তোমারই সম্মান, যদি এই দেহটা লাগে সেবাই মা বিচারে করো কেন, অবশ্যই দেব সেবাই আমি অতীব যতনে। সেই পদ্মাবতী কর্ণকে একদিকে মনে করুন পদ্মা, আর একদিকে কর্ণ, তার স্বামী স্ত্রীতে দুজনায় যুক্তি করে ওই বিষকেতুকে এক ধারে বাবা ধরে, এক ধারে মা ধরেছে, কর্তন করে সুন্দরভাবে ঝোল ঝাল অম্বল রন্ধন করে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আমাদের এই 52 রূপীর বর্ণ, যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের 52টা বর্ণ আছে, তার মধ্যে একটা তুলে দিয়েছে বাবার 51টা, নাকি বলছেন? রন্ধন করে জগৎ সংসারের মধ্যেখানে আমাদের তো মনে করুন লিটা চলে গিয়েছে, কোন লিটা কাজে লাগে? বর্ণের মধ্যেখানে লাগে? লি বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছেন? যার জন্যে আজকে আপনাদের কাছে সেই সেবা দেওয়ার জন্য সুন্দরভাবে পদ্মাবতী মনে মনে ভাবলো, যখন ব্রাহ্মণ চলে যাবে সেবা নিয়ে এই মাথাটাকে আলাদা করে রেখে দিই, এই মাথাটাকে যখন ব্রাহ্মণ চলে যাবে আমি ওই সন্তানের মাথাটা দেখব, তার বদনখানা দেখব, আর আমি ছেলের কথা মনে করে আমি নয়নের বাড়ি ঝরাবো। সঙ্গে সঙ্গে পদ্মাবতী ওই ছেলের মাথাটাকে আলাদা করে রেখে দিয়েছে, ব্রাহ্মণকে সেবা দিতে গিয়েছে। ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছে, পদ্মাবতীকে বলছে, হবে না তো জানি সেবা, শোনো পদ্মাবতী গো, জানি সেবা হবে না তো, শোনো পদ্মাবতী গো, ওই পুত্রের মস্তক গোপনেতে রাখিয়াছ তুলে গো, এ সেবা তো আমি নেব না, এই সেবা তো আমি নেব না, কেন রুকিয়ে রাখলে বলো, তুমি কেন লুকিয়ে রেখে দিয়েছো পুত্রের মাথা? ওই মাথাটাকে নিয়ে এসে তুমি সুন্দরভাবে টক করো মানে অম্বল। সেই ছেলের মাথা নিয়ে এই অম্বল ওরে জানি করিয়ে বাবা ছিলই আমার পদ্মাবতী, তিনি যখন আমার সেবা দিতে যাই ওরে হাই, সঙ্গে সঙ্গে সেই মস্ত কি করব করাই, বলে একটা বালকের সেবা দিতে হবে, নইলে তো হবে না। বিষকেতু বলে, বাবা জানেন জ্ঞানী জোনা, ছেলেকে যখন আমার বাড়ি থেকে ডাক দিয়ে দিল, তোমার কাছে বলি কথা জানেন সুধি দল, তখন বিষকেতু বলে যেই ডাক দিয়েছে, অমনি বিষকেতু মায়ের আঁচল ধরে
কানতে কানতে সেখানেতে দাঁড়াই। মা জননী দরদিনী ঘরে গিয়ে দেখে বাবা মিথ্যা বলে নাই, আর তুই আমার ব্রাহ্মণে নাই ওরে জানি। তাকে তখন বলেছিল আমি কোন রূপে এসেছি ধরাই, ভগবান তো শুনি। আজ থেকে আমি তোর নাম দিলাম, শুধু কর্ণ নয়, এত বড় বীর, এত বড় দাতা, তোমার নাম থাকলো দাতা কর্ণ। আর সেই কুরুক্ষেত্রের মাঠে 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে অর্জুনের সঙ্গে যখন ভক্তের সঙ্গে ভক্তের লড়াই হয়েছিল, তখন সেদিন ভগবান নিজেই বলেছিলেন, ওরে অর্জুন, ওই দেখো কর্ণর মতো পারদর্শী বীর কেউ নাই, এই সময় তুমি পৃষ্ঠদেশে বাণ মারো। সেদিন কর্ণকে পৃষ্ঠদেশে বাণ মেরেছিল, ভক্ত হয়ে ভক্তকে আঘাত করেছিল, ভগবান সেটা করা করিয়েছে। সঙ্গে সঙ্গে তখন দৈরথ সমরে রথের চাকা মেদিনী গ্রাস করেছে, আর যেই পড়েছে তখন ভগবান গিয়ে বলল, কর্ণ এখন আমি তোমার কাছে যদি কিছু চাই তুমি আমাকে দিতে পারবে? কর্ণ বলল, প্রভু গো, আর তো দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। বলল, আছে, তোমার মুখের মধ্যে দুটো সোনার দাঁত আছে, মানে দন্ত, ওই দাঁত দুটো যদি আমাকে দিতে পারো আমার মনের আশা মিটে যাবে। আমি জানাই কথা তোমায়, তবে সঙ্গে সঙ্গে সেদিন ওই দাঁত দুটো বাণ দ্বারাই নিক্ষেপ করে সুন্দরভাবে দাঁত দুটো দিয়েছে। রক্তমাখা দাঁত গোবিন্দর হাতে পড়েছে। গোবিন্দ বলল, এই রক্তমাখা দাঁত তো নেবো না, একটু ভালো করে পরিষ্কার করো। সঙ্গে সঙ্গে বরুণ দেবকে স্মরণ করেছিলেন। বরুণ দেব জলের দ্বারাই ধুয়ে দিল, দাঁত দুটো নিয়ে নিয়েছে হাতে। বললে, এত বড় ভক্ত, ভগবানের জন্য আত্মত্যাগ আজকে তুমি করলে, তবে শোনো, বলো তোমার কি মনের আশা বা তোমার বাঞ্ছা। তখন কর্ণ বলেছিল, প্রভু এই জগৎ সংসারের মধ্যে এখানে আমার মতো যত ভক্ত আছে, প্রতিটা ভারতবর্ষের শ্মশানে ঘাটে গিয়ে দেখতে হবে কোন চিতাতে সব দেহ মানে লাশ পুড়ে ছাই হয় নাই, সেই চিতাতে আমার দেহর সৎকার করতে হবে। ভগবান বলল, তথাস্তু, আমি সেইখানেই যাব। ভারতবর্ষের বুকে ভগবান ছদ্মবেশে এসে প্রতিটা ঘাটে ঘাটে ঘুরিয়ে বেড়ালো। বললো, কোনো ঘাটে কি সব দাহ হয়েছে? বললো, কোনো জায়গায় বাকি নাই, সব চিতাতেই তো মানুষের দেহ পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভগবান নিজে ঘুরে এলেন। তখন এই বাম হস্ততে সেদিন নিজে একটা চিতা সাজিয়েছিলেন কাঠের দ্বারায়। সঙ্গে সঙ্গে কাঠের দ্বারায় কাঠের দ্বারায় তখন সুন্দরভাবে চিতা সাজিয়ে দিয়েছিলেন। চিতাতে পুড়ে ছাই হয়ে গেল। ভগবান বলল, আমি ভক্তের জন্য, ভক্ত যেমন আমার জন্য আত্মত্যাগ করেছে, আমি আর জগতের প্রতি হয়ে কথা দিচ্ছি বিশ্বপিতা, আজ থেকে আমার এই বাম হাতটা আমি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে শুভ কাজে লাগাবো না। তাই জগতের প্রতি যে ভগবান, তিনি লাগালেন না বলে ভক্তের জন্য আজও পর্যন্ত প্রতিটা যত আমার বাবার দল আছে, এই বাম হাতটা কিন্তু বিয়ের সময় বলুন আর মাতা পিতা মরলে বলুন, পিণ্ড দেওয়ার সময় কাজে লাগে। কোনটা লাগে? ডান হাতটা লাগে। তাহলে কার জন্যে? এটা ভক্তের জন্য হইয়াছে বাবা, ওরে সেই কথা তোমার নাই জানা। তাই বলছি, শোনো, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে যেন ব্যথা পেও না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। আর এক কথা ভগবান গো তোমার কাছে গাই, কি বলিব ভাবের কথা শোনো সমুদয়। বলছে না, কৃষ্ণ কৃষ্ণ করে চিৎকার করছে। কৃষ্ণ কথার অর্থ কি? যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন নাকি বাবা? আর গোপী কথার অর্থ কি? যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে। আপনাদের মনে নাই একদিন ভগবানের জন্য রাধারানী যখন ভগবানের চিরপ্রিয়া হইল, সবাইকে বলছে বোজের ধুলি অর্থাৎ পদধূলি লাগবে না, তার মস্তকে দিতে হবে, কৃষ্ণের মস্তকে ভগবানের সেই পদধূলি যদি দিয়ে দেয় তবে গোবিন্দ ভালো হবে। আমি জানাই এ কথাই আপনাদের, তবে অষ্ট সখী বলে সেই কলিতে সেই ভক্তা এসেছে। প্রথমে তত্ত্বরসমিত্র জ্ঞান মন্দিরে যারা পুরী দেখেছেন, প্রথম হরেকে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে রাধারানী, তৃতীয় সুবাসিনী, শেষনাগ, রেবতী, সিংহাসনী, সুদর্শনী, সাবিত্রী আসে না?
পঞ্চতত্ত্বের মধ্যে এখানে তত্ত্ব সমিত্র জ্ঞান মঞ্জুরিতে নাই? হ্যাঁ হ্যাঁ, সব কোটা হরে, এ কোটা হচ্ছে আল্লাদিনী শক্তি নাকি বাবা? হ্যাঁ, এই শক্তি ছাড়া ভগবানের থাকা দায় গো, আমি তোমার কাছে বলে জানাই গো। তাই সখীরা ওই অষ্ট সখী মিলে পদধূলি দিয়েছে, নামাবলীর জন্ম হয়ে গেল, হয় নাই? যে নামাবলীটা আপনারা গায়ে দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। যদি ডাকার মতো ডাকতে পারে, আমাদের যদি শেষ শ্মশান যাত্রা হয়, কেউ উদ্দামপুরে ঘাটে নিয়ে চলে যায়, আর কেউ সাকায়ে যায়, কেউ কাটোয়াতে যায়, যায় না? সামনে দুজনা থাকে আর পিছনে দুজনা থাকে, সামনে বলে বলো হরে, আর পিছনে লোক দেখেন বলে হরি বল। এরা মজা মাইতে যাইছে, বুঝতে পারছেন? দেখছে বোতল পেয়ে যাবো, গেলিয়ে মাংস খাবো, মদ খাবো, ঘুরে ঘুরে বেড়াবো, আড্ডা তো মারা হবে, ঘরে বলছে। আর যে খাটুলিতে শুয়ে থাকে তার কি হয়? তার একটাই বল দেখবেন, সে খালি মাথাটা নাড়াচাড়া করবে, বলে পালা, সারা জীবন বলিও নাই আর বলবো না। এতদিন বেঁচে থাকলাম, কোনোদিন হরি বলি নাই, অবশেষে বলে লাভ কি হবে? আর বলার দরকার নাই আমাদের, তবে তাহলে বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবন কালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তরা সে, তাই না? তাই তো রাধারানী যেদিন সবাই বলেছিল শতছিদ্র কলসি নিয়ে জল এনে আনতে হবে, হ্যাঁ, ললিতা তখন ছিল, বিন্দে ছিল না, তুঙ্গা বিদ্যে এরা ছিল না বাবা, সবাই ছিল। তা চম্পকলতা, ইন্দ্ররেখা সবাই ছিল। তা তখন জটিলা কুটিলা বলছে, বৃন্দাবনে ও কি জল আনবে, তো সতী নয়, হ্যাঁ, ওকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, ও জল আইনে গোবিন্দের মাথায় দেবে, খবরদার না, আমরা সতী থাকতে হয় দুজনা মা বিটিতে যাব, জল এনে কৃষ্ণের মাথায় ঢেলে দেবো, ভালো হয়ে যাবে। রে তাই কখনো হয়? ভগবান তো ভক্ত চেনে, মায়ের জলে কাজ হবে না। সঙ্গে সঙ্গে তখন একবার গেল শতছিদ্র, মানে শতছিদ্র কলসি, যার ছোট ছোট ফুটো দেখবেন পিছনে থাকে না, এখনো থাকে, ওই শতছিদ্র কলসি নিয়ে যে যমুনায় জলে ডুবিয়েছে, আর সঙ্গে সঙ্গে যমুনাতে ডুবিয়েছে, মা লাইন থেকে ছচ্ছর করে পড়ে গিয়েছে, পলুয়ে জল ভরা করি, বুঝতে পারছেন? কুটিলা একবার গেল, কলসি নিয়ে চলে এসেছে ফাঁকা। জটিলা একবার গিয়েছে, মাকে বলছে আমার মতো সত্যি কেউ নাই জানিস এই বৃন্দাবনে, বলে তবে যা মর্গে দেখা জল আনতে পারিস, তার দেখা ভালো। ও গিয়েছে, ও যে যমুনাতে কলসি ডুবিয়েছে, আর মাল ছচ্ছর করে পড়ে গিয়েছে, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে তখন মা বিটিতে ফিরে এসেছে। তা বৌদ্ধ বলছে একটা গণনা করে এক কাজ করো, 5টা জিনিসের নাম করতে হবে। কাকে বলেছিল? বাৎসল্য ভাব যার, মা যশোদাকে বলেছিল, মা তুই 5টা যদি জিনিসের নাম করতে পারো, মা তোমার কৃষ্ণ বেঁচে যাবে, তোমার কৃষ্ণ বেঁচে যাবে। আমি জানাই কথা মা তোমায়, তবে তোমার কৃষ্ণ বেঁচে যাবে। বলে 5টা জিনিসের কি নাম করতে হবে? বলছে শোনো, একটা শ্রীফল বলো দেখি। শ্রীফল বলে, শ্রীফল মানে কি? আমাদের যুগে তো এই শ্রীফলকে গুরুত্ব দেয় না, তাহলে সেই যুগে ছিল শ্রীফল মানে বেল ফল, নাকি বলছেন? তা শ্রীফলের শ্রীটা নিল, বললো মা একটা ফুলের নাম করো। বললো মল্লিকা, মল্লিকার মন নিয়েছে। বলে একটা সতী নারীর নাম করো, যার রজবীর্য ছাড়াই যার জন্ম হয়েছে। তখন দেবতাদের তেজে তিল তিল করে একটা মেয়ের জন্ম হয়েছিল, নাম যার তিলোত্তমা। কি 3টে হলো তো? শ্রীফলের শ্রী, মল্লিকার ম, তিলোত্তমা তি। বললো মা একটা রাজার নাম করো তো, প্রভাবশালী ব্যক্তি হয়, যাতে দাম্ভিক হয়। বলে বাবারে, দাপর যুগের মধ্যে এখানে একটা রাজা ছিল, তিলকের রাজা, ত্রিভুবন জয়ী, নাম যার রাবণ রাজা। রাবণের রাটাকে কেটে নিল হাই, গণনা করিয়া বাবা 4টে জিনিস পায়। সেই সময় বৌদ্ধ বলে, শোনো মা জননী, একটা গ্রামের নাম করো, শোনো দেখি তুমি। সেই সময় মা যশোদা, উত্তরপ্রদেশে একটা গ্রাম আছে ভাই, যার নাম ধাত্রী গ্রাম, সবার জানা নাই। এরা মনে করছে সমুদ্রগড় ধাত্রী গ্রাম, মানে পেঁয়াজ কুড়িতে যায় অনেক মেয়েরা, বুঝতে পারছেন? ট্রেনে চেপে সেইটা মনে ভেবেছে, ওরে এ ধাত্রী গ্রাম, সে ধাত্রী গ্রাম নয়। আমি কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই। সেই ধাত্রী গ্রামের ধাটাকে কেটে নিয়েছিল বৌদ্ধ, গণনা করে ও বাবারে দেখিবারে পেল শ্রীমতী রাধা কেবাই আছে ওরে হাই। যদি শতছিদ্র কলসি লইয়া জল এনে কৃষ্ণের মাথায় মাগো দেয়,
বাবা তবে আমার গোবিন্দ ভালো হইয়া যাবে, তোমার গোবিন্দ ভালো হয়ে যাবে, আমি জানাই কথা মা তোমায় তবে তোমার গোবিন্দ ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাধা রানী শতছিদ্র কলসী লয়েই কানতে কানতে গিয়ে কি বলেছিল জানেন? কত বড় ভক্ত সেজন, গোবিন্দকে মন প্রাণ জীবন যৌবন দিয়ে ভালোবেসেছিল না, কি বলছেন? আপনারা জানেন না কীর্তনিয়া মাঝে মাঝে গায়? আপনাদের এখানে কীর্তন হয়েছিল? মেয়ে ছেলে না বেটা ছেলে বাবা? ওই দেখুন আমার জেঠামশাই বলছে মেয়ে ছেলে হয়েছে বেটা ছেলে হয়েছে। সবারই বেলায় পয়সা বেশি আর কবি গানা পয়সা কম। আমার ভাইকে বলছি যেই 9,000 টাকা লাগবে, ও তখন একবার মনে করুন সরম করে উঠছে, বলছে এত টাকা লাগবে। একটা কাকা বাবু গিয়েছে আমার কাছে বায়না করতে, বুঝতে পারছেন? আমি নাম জানি না, কালী পুজোর গানে বায়না নেবে, দিয়ে আমাকে বলছে অম্বিকা এক পালা গানে কত লাগবে? তাহলে আপনি জানেন না কত লাগবে? 9,000 টাকা লাগবে। বলছে বাবারে 9,000 টাকার গান তো আমি শুনি নাই। আপনি কি মনে করেছেন নাকি যে আগেকার দিনে সে গুড় ভিজিয়ে মুড়ি খাবে? এখন তেলে ভাজা পেঁয়াজি করতে হবে। তাহলে পেঁয়াজির দাম বেশি নাকি গুড়ের দাম বেশি? কোনটা দাম? এখন বেসনের দাম, তারপরে তেলের দাম, পেঁয়াজের যা দাম হয়েছে আলু 24 টাকা কেজি, নাকি বলছেন? যে কুমড়ো জীবনে গোবিন্দ সেবাই কম টাকা লাগবে, এখন কত হয়েছে? হ্যাঁ, কত টাকা দাম? সে বাজারে মার্কেটে যত কম হোক না হোক 20 টাকা কেজি। তাহলে আপনার হোশ নাই কাকা 9,000 টাকা কি জন্য লাগবে? এই যে আমি কি টাকাটা একা নেবো, গাড়িওয়ালা নেবে, ড্রাইভার নেবে, এই মাল কোটা নেবে, তাহলে আমার চলবে কি করে? তাহলে সে কথা বললে হবে না। তখন রাধারানী ওই শতছিদ্র কলসি নিয়ে জল আনতে যে যার বলছে আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যমুনার কূলে, ও গো যাই যমুনার কূলে গো, যাই যমুনার কূলে। ভগবান ভাত খেলে হবে না। আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যমুনার কূলে গো, যাই যমুনার কূলে। আমি কলসি ডুবায়া ওই রূপে দিয়া, কলসি ডুবায়া ওই রূপে দিয়া, আমি কলসি ডুবায়া ওই রূপে দিয়া সদাই ভাসি নয়ন জলে, গো সদার ভাসি নয়ন জলে। আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, আমি সদাই ভাসি নয়ন জলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে। একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দ হরি হরি বলুন তো। ও মা ঘুমিও না, গান শুনতে এসে ঘুমোইতে নাই, ওই মুরগি ঝিমুনের মতো ঝিমিও না, বুঝতে পেরেছ? এটা কবি গান, সেই জন্যে আমি তোমারই কাছে বলি কথা। ভালো হচ্ছে আমি মোবাইলে আমি গান অম্বিকা দিদি গান শুনেছি। আমি কিন্তু ভেবেছিলাম অম্বিকা দিদি গান ভালো করে। আমি আশাতেই আমি মাল ফল কিছু খাই নাই, কারণ আমি দেখবো যে একবার কিছু গান যদি ভালো হয়, তা ভালো গান করেছে আমি একটু সবাইকে ওরে হারি দাদা আমার গলায় তুলসী কাঠের মালা, শিল্পী হয়ে শিল্পীর মানে রেখেছে। কি হয় দেখ এইবার আমার ভগবান কোথা গেল কোথা রে? টাকা কত নেবি নে, বস্তায় করে নিয়ে যাই দেখ রে। টাকা কুটুম বাড়িতে নিতে হয় না, টাকা দেখছে কত টাকা মরিয়েছে, কোথা গেল কোথাছে? চিড়ে বাতাসা দেবেন ভগবান কাজকে ভাই, একদম চিন্তা নাই।
তুমি থাকো বসে, তারপরে কি হয় দেখো, আবার নিয়ে এসো যাও। সুন্দর, ভালো ভালো শিল্পী হয়ে শিল্পীর মান রেখেছে। মাঝে সাঝে এরকম করে টাকা না দিলে ভালো লাগে কাকা? মাল পড়বে তবে তো ভালো লাগবে নাকি বলছেন? তাহলে শোনো কথা গো তোমারে জানাই, ওরে আমার ভগবান তুমি শোনো আমার ঠাই। আর এক কথা তোমার কাছে বলে যাই আমি, তেতা যুগে দাস্য ভাবে হনুমান আজকে শোনো গুণমণি। যেদিন অযোধ্যা থেকে সীতা মাতাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, কেউ বলছে কে এনেছে সীতাকে, কেউ বলে প্রভু রামচন্দ্র এনেছে, কেউ বলছে ভরত এনেছে। ভালো মেয়ে ছেলে যাও, বড় হয়ে সরস্বতীর মতন হবে। খবরদার বাবাকে যেন টাকা দেই না, থাইলি জেডির বোতল কে নিবে। হ্যাঁ 10 টাকা দিয়েছে মেয়ে ছেলে নাকি বলছেন? মেয়ে ছেলেদের এখন পাওয়ার কত গো? ভালো সুন্দর, আমার মা জন্মে 10 টাকা দিয়েছে। আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি গোবিন্দের কাছে 10টা ইন্দ্রিয় যেন দমন থাকে, কৃষ্ণ পদে মতি হয় নাকি বাবা? কামপুরে ছাই হলে মতি কি হয়? রতি হয়। কামপুরে ছাই হলে প্রেমের জন্ম হয়, প্রেম গাঢ় হলে পরে রতি হয়, রতি থেকে মতি হয়, তখন পলক পড়বে না নাকি বাবা? তার সঙ্গে সঙ্গে সেই দাস্য ভাবের হনুমান তিনি বলেছিলেন এক কাজ করো। সত্যি কথা বলছি, কি কথা না, আজকে যে এই রামচন্দ্রের কাছে সীতা মাতা ফিরে এসেছে, তাহলে পরে কে এনেছে? কেউ বলছে রাম, কেউ বলছে লক্ষণ, কেউ বলছে হনুমান। বললো না, হাসতে হাসতে তখন কি করেছে কি না, সীতা মনে করুন হেসে ফেলেছে। বললো রামচন্দ্র সেটা দেখেছে ভগবান জগতের প্রতি সেই রামচন্দ্র। বললো সীতা তুমি হাসছো কেন? বললো প্রভু তুমি তো জানো না আর একটা রাবণ আছে। বলে কোথায়? বললো নাম যা শতস্কন্ধ রাবণ, রাহু লঙ্কায় বাড়ি, জানো না আমায় কবে আবার লয়ে যাবে হরি। সঙ্গে সঙ্গে ভক্ত প্রধান হনুমানকে আবার প্রভু রামচন্দ্র ডাক দিয়ে দিল। আমি জানাই কথাই আপনাদের ভালো, রামচন্দ্রকে তখন হনুমানকে ডাক দিয়েছে প্রভু রামচন্দ্র, হনুকে ডাক দিয়েছে। হনুমান চলে গেছে। রাহু লঙ্কার দরজায় একটা ঘন্টা ঝোলানো ছিল বাবা, ঘন্টা। আর আজও পর্যন্ত যেটা শ্রীলঙ্কা হয়েছে সেই দরজাতে মনে করো ঘন্টা সবারই ঝোলানো আছে নাকি বলছেন? লঙ্কাতে হ্যাঁ কিনা ভালো করে একটু ভেবে দেখবেন। আমি অম্বিকা বলছি না ব্যক্তিগত। আর যেই গিয়ে রামচন্দ্র ওই মনে করুন ঘন্টাখানা যেমন দোলানো দিয়েছে, আর রাবণ রাজা ভিতর থেকে হুঙ্কার দিয়েছে, আর ভগবান তখন মুচ্ছা হইয়া গো ধরাস করে পড়ে গিয়েছে নাকি বলছেন? লক্ষণ গেল, লক্ষণ যেই ঘন্টাটা দোলানো দিয়েছে সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়েছে, আর এও মুচ্ছার মতো হইয়া একবারে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ভক্ত প্রধান হনুমান সীতা মাতার কাছে গিয়ে চলে গেল। বলে মা জননী তুমি একবার চলো। তখন সীতা অসীতা রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে সে করলো কি, ওই দরজার মুখে ঘন্টা ঝোলানো ছিল, ঘন্টাখানা যেমন দিয়েছে দোলানো, রাবণ ভিতর থেকে হুঙ্কার দিল। আবার কিন্তু পুনরায় দুবার দিয়েছে। রাবণ রাজা ভিতর থেকে হুঙ্কার দিয়েছে, 3 বার যখন দিয়েছে আবার হুঙ্কার দিল। অসীতা রূপ ধারণ করে তখন সীতা দেবী তার সঙ্গে যুদ্ধ করেছিল। সীতার জয় হয়ে গেছে আর রাবণের পরাজয় হয়ে গেল নাকি বলছেন? মানে একটা হয় আর একটা লয় হয়, যেমন প্রলয়কাণ্ড হয়ে গেছে। আর এই রূপটা কিন্তু ভক্তপ্রধান হনুমান দেখেছিল। হনুমান সেই রূপ দেখে তখন সীতা যখন ক্ষান্ত হলো, তখন কালীর একটা রূপ ধারণ করেছে, চণ্ডা রূপ। সঙ্গে সঙ্গে বলল মা যে রূপ আমার জগতের প্রতি প্রভু দেখে নাই, সেই রূপ তুমি আমাকে দেখালে। তাহলে হনুমানকে বলল রে হনুমান, যে রূপ কোনোদিন তোর প্রভু রামচন্দ্র দেখে নাই, এই রূপ দর্শন করে নাই, আমি আজ থেকে তোকে অভিশাপ দিলাম, তোর মুখে কোনোদিন বাক্য থাকবে না, মানে কথা থাকবে না। হনুমান বলেছিল মা আমি তোমার এই অভিশাপ আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম। আমি পৃথিবীতে যদিন আর 2 দিন বাঁচবো, এখন তো তেতা যুগ আসবে সামনে 2 দিন, মানে দাপর আর কলি। হনুমান 4 যুগে আছে ভক্ত, সত্যতে বীরভদ্র, তেতাই হনুমান, দাপরে বজরং বালি, আর কলিতে মুরারি গুপ্ত হয়ে আবার এসেছেন নাকি বলছেন? তাহলে সেই দাস ভাবের ভক্ত 4 যুগে কিন্তু রয়ে গিয়েছে। তখন হনুমান গাছের ডালে বসে দেখবেন উপ 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 করে না, উপ নয়, সীতা মাতার কি রূপ, সেই রূপটা বলতে গিয়ে সীতা মাতার কথা তখন তার ঠোঁটের ডগে এসেও কিন্তু সে ভক্তবিন্দুর কাছে সেই কথা কিন্তু প্রকাশ করতে পারে না। তাহলে কত বড় ভক্ত হনুমান, ভগবানের জানা আছে। যার বউ হারিয়ে যায় নিজে সামালতে পারে না, তাই জন্যই তাই কলি যুগে ছেলেদের এই দশা হয়েছে। সেদিন একটা হয়েছে দেখেছেন তো, বছরখানেক হইল
শাশুড়ি জামাইকে নিয়ে পালাইছে, হয় নাই? লজ্জার কথা, ছি 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 ছি, গলায় দড়ি দেওয়া দরকার। দেখে এই ভদ্রলোকের দেখে তা কেতুগ্রামে বড় বাবুর কাছে আমার মেয়েটা বিচার চাইতে গিয়েছে, বুঝতে পারছেন? আমার সেই দিন গান ছিল ওইখানে, বুঝতে পারছেন? ওইখানেই গান ছিল। তা বলছে যে বড়বাবু, আমার মা তো আমার স্বামীকে নিয়ে পালিয়ে গেল, তার ব্যবস্থা কি করবেন? তবে যাই কি আবার ব্যবস্থা করবো রে, যা 30 দিনে মাস, ওই 15 দিন করে মা বেটি ভাগ করে থাকা যা, আর ঝামেলা করতে আসি না বাবা, আমাদেরকে জ্বলাইতে আসি না, বুঝতে পারছেন? তাহলে এই তো পরিস্থিতি, চিন্তা করুন। হ্যাঁ, ও মা মিছে কথা বলছে। তাই এই জ্বালাটা আমি কোথাও পাবো বলুন দেখিনি? তাহলে ভগবানের বউ হারাইছে, আমার ভক্ত গিয়ে উদ্ধার করিয়েছে। আমি তোমার কাছে বলে জানাই গো, একদিন হনুমানকে সেদিন যখন অযোধ্যায় ফিরে এলো, একটা মুক্তোর মালা দিয়েছিল, মুক্তোর মালা। হনুমান দেখলো মালাখানা চারি বেড়া তাকিয়ে, কোথায় তো রাম নাম লেখা নাই আছে। কটকট করে দাঁতে করে মালাখানা কেটে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলেন। লক্ষণ বলল, রে বনের পশু হনুমান, তুই কি বুঝবি এই মুক্তোর মালার মান সম্মান? হনু বলেছিল, ঠাকুর গো, আমি মুক্তি চাই, মুক্ত চাই না, আমার মুক্তি আগে চাই, মুক্তিটা হচ্ছে মানুষের মেন। তাহলে মুক্তোর মালা নিয়ে আমি কি করবো? বললো, রে বনের পশু হনুমান, তুই কি প্রভু রামচন্দ্রের সীতা মাতার আজকে দেখাতে পারবি? বললো, হ্যাঁ অবশ্যই পারবো। তখন নখের দ্বারায় বুক চিরিয়ে দেখিয়ে দিয়েছিল লক্ষণকে। সঙ্গে সঙ্গে আমি চলে যান, সঙ্গে সঙ্গে তখন একবারে নখের দ্বারায় দেখলো, গিয়ে রাম সীতা যুগল মূর্তি হনুমানের বুকে লেগে আছে। আমার কত বড় ভক্ত জানাই তবে, এইখানে একটা গান লিখেছিলেন, আমার এ জীবনের দিনগুলি কেটে গেছে হাই, ওরে খেলাধুলা রঙ্গ রসে আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে। পশ্চিম আকাশে রবি বসলো পাটে, আধার ঘনালো চারিপাশে, আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে। নরাকারে ধরা ধামে পেয়েছিলাম ঠাঁই, এর আগে কোথায় ছিলাম কিছু জানা নাই। নরাকারে ধরা ধামে পেয়েছিলাম ঠাঁই, এর আগে কোথায় ছিল কিছু জানা নাই। কেন বলুন দেখিনি? মরণের পরে কোথায় হবে যে নিবাস, সেই কথা ভাবতে গেলে আমার মনে যাবে ত্রাস। মরণের পরে কোথায় হবে যে নিবাস, সেই কথা ভাবতে গেলে আমার মনে যাবে ত্রাস। অসীমের পারাপার কে জানি কখন হলো পার, আমি কালের খেলাতে গেলাম ভেসে, আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে। দাস হয়ে এসেছিলাম
দাস হয়ে এসেছিলাম সাজিয়া বহু, চলে যেতে হবে কথা ভাবিনি কভু। দাস হয়ে এসেছিলাম সাজিলাম বহু, চলে যেতে হবে কথা ভাবিনি কভু। কালেরই অগ্নি শিখাই পুড়ে হলাম ছাই, বিদায় এলো কালে হাতে কানা করি নাই। কালেরই অগ্নি শিখাই পুড়ে হলাম ছাই, বিদায় এলো কালে হাতে কানা করি নাই। আমার আপন স্বজন যারা কেউ পাশে নাই তারা, আপন স্বজন যারা কেউ পাশে নাই তারা, শুনিয়া শ্মশানের নিয়তি হাতে আমি একা কাঁদি হাতে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে। কামনা বাসনা দিয়ে সাজিলাম বাসর, ভাবিনি তো ভেঙে যাবে আমার মিলন বাসর। আর কামনা বাসনা দিয়ে সাজিলাম বাসর, ভাবিনি তো ভেঙে যাবে আমার সাজানো বাসর। আলে আর আলো দিয়ে ঘেরা দুনিয়া, কখনো তো ভাবিনি আমি গো দেখে শুনিয়া। আলে আর আলো দিয়ে ঘেরা দুনিয়া, কখনো তো ভাবিনি আমি গো দেখে শুনিয়া। অসীমের নিবেদন দিও গুরুর শিরজহার, ধরো ধরো চিচরে একদম একদম চিন্তা নাই, যাও। এই 10 টাকায় হয় ভাই, 50 টাকা আনতে হয়। ধরো ধরো চিচরে মহারণের ডাক জানো আসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে। তবে তাই বলি শোনো কথা শোনো আমার ঠাই, ওগো আমার ভগবানে তোমারে জানাই। আর একটা কথাই আমি তোমার কাছে গাই, ওরে কি বলিব ভাবের কথা শোনো সমুদয়। কেন বলুন দেখিনি, আমার পাল্লাদার বলছে না, সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর নাকি। মা যশোদা একদিন বৃন্দাবনের মধ্যেখানে গোবিন্দর জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছিল, হয় নাই? হয় নাই? অন্ধ হইয়া গেল তারা, হাই রে মরি হাই, কত কষ্ট করিয়াই আমার কেঁদেছে তথায়। তাই বলি শোনো কথা তোমার কাছে গাই, সত্যি কথা বলি আমি শোনোই আমার ঠাই। তাই বলি ভগবান বিচার করো কেন, সত্যি কথা বলি আমি অতীব যতনে, তোমার যাহা ছিল বলা আমার বলা গেল। আজ ভক্ত ভগবানের কেমন ধারা, অমনি ওরে ভালো ভক্ত ভক্ত আর ভগবান ভগবান নাকি বলছেন। এই জগতের সংসারের মধ্যেখানে ভক্ত চতুর্বর্গে বোঝা বয় কার, ভগবান, ভক্তের বোঝা বয়। অধর্ম যখন বিনাশ করার জন্য ধর্মরূপী ভগবান এসে ধরার বুকে যুগ যুগ ধরে তাকে দেখা দেয় নাকি বাবা। কলিতে জগাই মাধায়, তেতাতে রাবণ, কুম্ভকর্ণ। যদি কুম্ভকর্ণ রাবণ না থাকতো তাহলে রামকে কেউ চিনতো না, চিনতো? চিনতো না। হিরণ্যকশিপু যদি না থাকতো গোবিন্দকে দাপর যুগের মধ্যেখানে কেউ চিনতো না। সত্যতে সংকোচর দৈত্য যদি না থাকতো তাহলে নারায়ণের এই মর্তের মধ্যেখানে এত প্রচার হতো না, হতো? তাহলে ভক্ত আর ভগবানের মধ্যেখানে মিলন একদিন হয়েছিল। একটা মাইক্রোফোন দেবেন, আমার দাদাদেরকে বলছি। হ্যাঁ, এই গানটা 10টায় আরম্ভ করেছি, এরপর আবার আমাদেরকে অনেক দূরে যেতে হবে বাবা। কবি গান, একটু তত্ত্বের গান, তথ্যর গান। আমি অরিজিনাল ভক্ত নই, আমার গলায় মালা আছে, সাইনবোর্ড আছে, সাইনবোর্ড নাই, কিন্তু ভগবানের গলায় সাইনবোর্ড আছে।
ভগবান, হ্যাঁ শত অন্যায় করলে ভগবানকে সবাই মেনে নেয়। হ্যাঁ, বৃন্দাবনে মথুরায় ভগবান করলে লীলা আর সাধারণ মানুষ করলে শালা, নাকি বলছেন? তাই তো একদিন আপনারা জানেন দুটো ভক্তের মধ্যে এখানে কূর্ম রূপ ধারণ করে ভগবান কি করেছিল গো? কাছিম রূপ, কাছিম মানে কচ্ছপ। কচ্ছপ সাধন দেখেছেন আপনারা? অনেক বৈষ্ণবরা পারে। এই কচ্ছপ যেমন দেখবেন মানে কাছি, মানুষ দেখলে গলাটাকে নলটাকে একটুখানি ভেতরে ভরে নেয়, নাই না? আবার যখন মানুষ চলে যায় তখন সুর করে করে দড়ি দড়ি চলে যাবে, এমন কামড়াবে মেঘ না ডাকলে ছাড়বে না, ছাড়বে বাবা। তা সেই নাম ধারা কুর্ম হয়ে গেছে। যেই জন্য আস্তে আস্তে গোলমাল করি না। তাহলে আপনাদের কাছে এই জগৎ সংসারের মধ্যে এখানে আমি এসে আমার ভগবানকে আমি টাকার জন্য অনেক ছোট বড় কথা বললাম। সত্যি কথা বলতে কি, ওকে আমি খুব ভালোবাসি, আমার গুরু ভাই, আমার দাদা। কিন্তু কবি গানের পেটের লজ্জা নাই বাবা। ভাই বোন মা বেটা কেউ ছাড়বে না। এই দেখো এত লাস্টে কেন, চিন্তা নাই। 50 টাকা দিয়েছে ভালো, এখনো 50 টাকা কম পড়ে গেল রে। ওই রে, আর মালখানা কোথাও রাখলি ভাই? তো আমাকে 50 টাকা যেন দিয়ে লজেস খাইতে। নাকি ভগবানের টাকা দরকার আছে? এইখানে আপনাকে সন্তুষ্ট হয়ে 10 টাকা বেশ, খুব ভালো। ঠিক নাই রে বাবা, এক কাজ করুন, টাকা যা দেবেন আমাকে দেবেন না। ভগবানকে এক বাটি ছেন্না নাই, আচ্ছা নিয়ে আসুন, গোবিন্দ সেবা দিতে হবে। ভাইরা একটু টক দই দিস লাস্টে, ভগবানের সেবা হবে, চিন্তা নাই। যাক যাক, নিত্য ধন, একটা নিত্য ধন। কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপিও নাম এলে বোঝের বজেন্দ্র নন্দন। ভগবানকে পাওয়া চারটিখানে কথা নয় বাবা, ভক্তের পরম সৌভাগ্য থাকার দরকার, তবে কিন্তু গোবিন্দের চরণ আশ্রয় হয়, ভগবানকে পাওয়া যায়। ধীধাতু মনোপত্য করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম, সেই ভগবানকে পাওয়া অসম্ভব ব্যাপার, নাকি বলছেন? তাহলে ভক্তির জোরে, প্রেমের জোরে, ভাবের জোরে, জ্ঞানের জোরে, বিবেকের দ্বারে তাকে মন প্রাণ নিবেদন করতে হয়। হে গোবিন্দ তোমার হলাম বলে সবকিছু ত্যাগ করতে হবে, নাকি বলছেন? সর ঐশ্বর্য বীর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। তাই সেদিন ওই কাচিম রূপ ধারণ করে ভগবান দুই ভক্ত তো লড়াই করেছিল। অর্জুন বলছে আমি বানের দ্বারা সেতু বেঁধে দেবো, আর হনুমান বলছে আমি সেতুটাকে ভেঙে দিতে পারি, নাকি বলছেন? একবার যদি চাপি মরমর করে মাল সব ভেঙে যাবে। এই ভগবান তখন কূর্ম রূপ ধারণ করে তলাতে ঢুকে গিয়েছে, সেতুর তলায়। আর একদিকে এমন চাপ মেরেছে ভগবানকে, একদিকে সেতুর জল লাল টকটকে হয়ে বেরিয়েছে আর নীল হয়ে গিয়েছে। দুই ভক্ত তো বলে সর্বনাশ, একদিকে লাল আর একদিকে নীল কেন? এই জগতে না, জগতের মধ্যেখানে তাহলে হয়ে গেল। সেই দিন ওই ভক্ত হয়ে ভগবানের বোঝাটা মাথায় করে নিল, বলে আমি সেই আমি, তোমরা দুটো ভক্ত আমার কাছে সমান, তাই না? তাহলে আমাদের মধ্যে সেই ভক্ত ভগবানের চাইতে কখনো বড় হয়, কিন্তু ভগবান সর্বদাই গোবিন্দ হয়ে তিনি ভক্তের কাছে ধরা দেয়, ছোট হয়েই থাকে, নাকি বলছেন?